আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি চাল কুমড়া দিয়ে গরুর মাংস রান্না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পেজ থেকে দেখিলে অবশ্যই পেজটাকে ভিজিট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সঙ্গেই থাকবেন। ভিডিও না দেখে কেউ লাইক কমেন্ট করবেন না। ধন্যবাদ সবাইকে। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এরপর দিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা ভেজে নিচ্ছি। দিয়ে নিচ্ছি এলাচ দারচিনি, 3টি এলাচ দিয়েছি, 3টি দারচিনি দিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি আদা পেস্ট, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা ভেজে নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। হালকা একটু পানি দিয়ে নিচ্ছি মশলা যেন পুড়ে না যায়। দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, এটা হোমমেড মশলা আর কি, আমি বানিয়ে নিয়েছি মাংসের মশলা। অনেক ধরনের মশলা দিয়ে আপনারা এখানে জিরার গুঁড়াও দিতে পারবেন, যদি এই মশলাটা তো আপনাদের কাছে যেহেতু নেই, হোমমেড মশলাটা না থাকলে জিরার গুঁড়া দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা 3 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেলে তারপর আবার একটু পানি দিয়ে নিচ্ছি, 2 কাপ পানি দিয়ে ভালো মতো মাংস কষিয়ে নিচ্ছি। মাংস একদম সফট হয়ে আসলে এরপর দিয়ে নিচ্ছি চাল কুমড়া। আপনারা চাইলে আরো বড় বড় পিস করেও রান্না করতে পারেন, কিন্তু এভাবে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে খেতে, সেজন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি। মাংস কিন্তু আমি ভালোভাবে আগে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি, বারবার পানি দিয়ে, অফ ক্যামেরায় 3বার পানি দিয়ে। মাংস ভালোভাবে সেদ্ধ করে কষিয়ে নিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। চাল কুমড়া দিয়েও আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 3 কাপ পানি দিয়েছি, যেহেতু মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, চাল কুমড়াও কষানোর পরে সেদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য পানি বেশি দিলাম না। 3 কাপ পানি দিয়ে আমি 5-10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এরপর স্বাদ বাড়ানোর জন্য জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। একদম মাখা মাখা করে রান্না করে নেবেন, খেতে অসাধারণ লাগে। রুটি, পরোটা, গরম ভাতের সাথে, মুড়ির সাথে, এক কথায় অসাধারণ। এভাবে রান্না করে খেয়ে দেখেন, এই টেস্টটা কখনোই ভুলতে পারবেন না। খুবই মজাদার একটি রেসিপি। আর আমার প্রত্যেকটা রান্নায় নতুনদের জন্য, নতুনরা আমার রান্না যে কেউ দেখে শিখে নিতে পারবেন। আমি একদম সহজভাবে রান্না দেখিয়ে নিই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।